সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রী গণেশ। কিন্তু আপনি কি এটা জানেন, শ্রী বিষ্ণুর মতোই ভগবান গণেশেরও রয়েছে 12টি অবতার। ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশ চতুর্থী পালিত হয়। শাস্ত্রমতে গণেশজি 4 যুগে বিভিন্ন অবতার গ্রহণ করেছেন। সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগে অবতীর্ণ হন তিনি। সত্য যুগে মহৎকট রূপে আবির্ভূত হন। এই অবতারে তিনি ছিলেন দশভুজ এবং রক্তবর্ণ, কপালে ছিল কস্তুরীর প্রলেপ আর বাহন ছিল হাতি বা সিংহ। গণেশের ত্রেতা যুগের অবতারের নাম ময়ূরেশ্বর। 6 ভুজ সমৃদ্ধ চন্দ্রের ন্যায় উজ্জ্বল ময়ূরের অধিপতি বলেই ময়ূরেশ্বর নামে প্রসিদ্ধ গণেশের এই অবতার। দাপর যুগের কথা বলতে গেলেই জানিয়ে রাখা উচিত একটি তথ্য। কেন ভগবান গণেশকে সিঁদুরের প্রলেপ দেওয়া হয়? আসলে এই মহিমার সঙ্গে লুকিয়ে রয়েছে সিঁদুরাসুর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করার কাহিনী। আর এই অসুরকে বধ করার জন্যই দাপর যুগে তিনি আবির্ভূত হয়েছিলেন সিঁদুর গণেশ বা গজানন অবতারে। পুরাণ অনুযায়ী ভগবান গণেশের শেষ অবতারের নাম ধূম্রকেতু বা ধূম্রবর্ণ অবতার। তবে এখনো আবির্ভূত হননি এই অবতার। এছাড়াও মুগদল পুরাণ অনুযায়ী শ্রী গণেশের আরো 8টি অবতারের কথা উল্লেখ রয়েছে, আর সেই অবতারগুলোকে একসঙ্গে বলা হয় অষ্টবিনায়ক। এর মধ্যে রয়েছে বক্রতুণ্ড অবতার, একদন্ত অবতার, মহতর অবতার, ভিকাটা অবতার, গজানন অবতার, লম্বোদর অবতার, বিঘ্নরাজ অবতার এবং ধোঁয়া অবতার।